তখন প্রায় 12টা। বাইরে অঝোর বৃষ্টি পড়ছে। টিপটিপ শব্দটা ধীরে ধীরে যেন পুরো গ্রামটাকে ঢেকে ফেলেছে। গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা পুরনো বাড়ি। বাড়িটা বহু বছর ধরে খালি পড়ে আছে। মানুষ বলে ওখানে নাকি রাতে কেউ থাকতে পারে না। কিন্তু আজ সেখানে এসে দাঁড়িয়েছে এক যুবক, নাম রাহুল। শহর থেকে কাজের কারণে গ্রামে এসেছে, আর জায়গা না পেয়ে বাধ্য হয়ে এই পুরনো বাড়িতেই আশ্রয় নিয়েছে। সে দরজা খুলতেই কিচ করে একটা শব্দ হলো। ভিতরে অন্ধকার, ভেজা মাটির গন্ধ আর একটা অদ্ভুত ঠান্ডা বাতাস। রাহুল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিতরে ঢুকল। হঠাৎ বাইরে বৃষ্টির শব্দের মাঝেই মনে হলো কে যেন খুব আস্তে করে ডাকছে, রাহুল। সে থমকে গেল, চুপচাপ চারপাশে তাকালো। কেউ নেই। ভাবল হয়তো কল্পনা। সে আবার হাঁটা শুরু করলো, কিন্তু এবার শব্দটা আরো পরিষ্কার। রাহুল, তুমি এসেছো? ভালোই হয়েছে। রাহুল এবার ভয় পেয়ে গেল। ফোনের আলো কাঁপছে তার হাতে। সে দৌড়ে ঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই দরজা নিজে থেকে ধাম করে বন্ধ হয়ে গেল। বাইরের বৃষ্টি আরও জোরে পড়তে লাগল, আর সেই বৃষ্টির শব্দের মাঝেই একটা হাসি শোনা গেল। রাহুল ধীরে ধীরে পিছনে ঘুরল। ঘরের এক কোণে ভেজা দেয়ালের পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। না, মানুষ না। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে আর বলছে, এই বাড়ি খালি না রাহুল, আমি এখানে একা থাকি না। হঠাৎ ফোনের আলো নিভে গেল। সম্পূর্ণ অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ আর শ্বাসের আওয়াজ। তারপর হঠাৎ সব চুপ। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল পুরনো বাড়িটার দরজা খোলা, কিন্তু রাহুল নেই। শুধু মাটিতে ভেজা পায়ের ছাপ আর একটা শব্দ লেখা, বৃষ্টির রাতে এখানে কেউ একা থাকে না।